জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তে স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং শান্তি শান্তি শান্তি। জয় মা। নমস্কার। অনেকদিন পরে মায়ের ইচ্ছায় আবার আমাদের দেখা হয়েছে। সবাই খুব ভালো আছেন, সেটার মুখে বলতে হয় না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখতে পাই যে সবাই খুব ভালো আছে। যাই হোক, আজকে আমাদের এই যে বলছে তব কথামৃতম তপ্ত জীবনম, এই ভগবানের কথা বলে আমাদের মনটা একটু তৃপ্ত করি, আর কোনো কথাই নয়। ভগবানের কথা তো আর আমরা বলতে পারি না, তাকে বলতে গেলে অনেক ছোট করা হয়ে যায়। অসীমের আলোচনা আমরা ক্ষুদ্র জীব করতে পারি না। তবু ঠাকুরের ইচ্ছায়, মায়ের ইচ্ছায় তিনি যতদিন করাচ্ছেন, যেটুকু আমরা তার কথা বলে আনন্দ পাচ্ছি, আমরা চেষ্টা করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমুষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাদতম ভুবি গুণান্তিয়ে ভুরিদা জানা। আপনারা সবাই জানেন, তাও বলি কেন, গীতা নামটা উচ্চারণ করলেই ঠাকুর বলেছেন যারা গীতা পড়তে পারবে না তারা 10 বার গাঁট গুনে বলবেন গীতা 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 গীতা। অর্থাৎ স্বামীজি যাকে গীতার ব্যাখ্যা দিচ্ছেন, স্বামীজির জীবন বলছে ত্যাগ। গীতাকে উল্টে দিলে আমরা কি পাই? ত্যাগ। তা আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু ত্যাগ। ত্যাগ মানে ভগবান, ত্যাগ মানে অন্য কিছু ত্যাগ নয়। আমরা কে ত্যাগ করার? ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন একটা জিনিসই ত্যাগ করলেই তাকে পাওয়া যায়, সব পাওয়া যায়। সেটা হচ্ছে অহংকার ত্যাগ, যেটা সবচেয়ে কঠিন। আমার নাম, আমার রূপ, আমার যত ভালো কাজ সব কিছু আমি করছি না, মা করছে। এই যে ত্যাগ, এই যে আমি নাশ, অহংকার ত্যাগ, এটাই আমাদের উদ্দেশ্য, আর কিছুই নয়। ঠাকুর মাস্টার, রাখাল, নরেন এরা আছেন, এদের প্রতি বলছেন যে ব্রহ্মজ্ঞান কি সহজে হয় জ্ঞান? মনের নাশ না হলে হয় না। ঠাকুরের প্রতিটা কথা না খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, তাতেও কিছু বুঝতে পারবো না, তাও তিনি যেটুকু বোঝান। কারণ ঠাকুরের একটা কথার অনেক মানে। আমরা আজকে যেটা এক মানে পাবো, কালকে একই কথার একই জায়গায় একই পরিচ্ছেদে আবার একটা মানে পাবো। এটা কি জানি, এটা আমার মনে হয়, আমি খুব পড়তে গেলে এগুলো দেখি, এটা তো কালকে এরম ভাবে মানে এরম লাগছিল ব্যাপারটা, আজকে এই জায়গাটা একটু অন্য অন্য, নতুন নতুন নতুন। এই হচ্ছে ব্রহ্ম। কেন বললাম ব্রহ্ম? ব্রহ্মের কোনো রূপ নেই। আমরা ভয় পাই ব্রহ্মজ্ঞান, তারপরে ধরুন এই কঠোপনিষদ, বেদান্ত, এগুলোকে ভয় পাই। এগুলো কিছুই নয়, এগুলো একটা অনুভূতি। আমরা যদি আমাদের জীবনটাকে অনেক উচ্চ স্তরে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে জিনিসটা বুঝতে হবে। আমরা যাচ্ছি, মানে আমি আমার কথা বলছি না, স্বামী পূর্ণাত্মানন্দজি বহু বছর আগে আমি শুনেছি, 14-15 বছর আগে হবে,
কাসন্দিয়া আশ্রমে উনি এসেছিলেন একবার। ওনার একটা কথা আমার কানে খুব গেঁথে গেছিল, আজ থেকে 14-15 বছর আগে। উনি পাঠ করতে করতে বলছিলেন একটি কথা, যেটা হচ্ছে, আমরা আসছি, দেখুন কত ভিড়, আমার খুব আনন্দ হচ্ছে, মহারাজ বলছে, খুব আনন্দ হচ্ছে আপনাদের দেখে, কিন্তু দুঃখও হচ্ছে। সকলে হাসছে। তখন বলছে, না না, হাসবেন না, দুঃখ হচ্ছে কেন সেটা শুনুন। এত ভক্ত দেখে যেমন আনন্দ হচ্ছে, দুঃখ এই জন্যই হচ্ছে, আমরা এই পাঠ করে আশ্রমের গেট ছাড়া মাত্রই আমরা এই পাঠটাকে অনেক দূরে ফেলে দেবো। আমরা আর এই পাঠের সঙ্গে আমাদের জীবনের আর কোনো মিল থাকবে না। পাঠ মিন্স ঠাকুরের কথা, যে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনলাম, কি পেলাম এখান থেকে। আমরা সকাল থেকে উঠে খেটে রান্না করলাম, বিনিময়ে আমরা সেই খাদ্যটি গ্রহণ করলাম। কিন্তু এই খাদ্যই আমরা গ্রহণ করি, এই খাদ্যটা গ্রহণ কি শুধুমাত্র আমরা আমাদের দেহের জন্যই করি? তা কিন্তু নয়। ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতাম, আমাদের ভেতরে ব্রহ্ম আছেন, ভগবান আছেন, আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে রান্না করছি, রান্নার বস্তুগুলো, সেগুলো তো ওই মাটি থেকে, গাছ থেকে বেগুন, আলু, পটল এগুলো তৈরি হচ্ছে, তো ওগুলো তো ব্রহ্ম। ঠাকুর বলেছে না, সব কিছুর মধ্যে তিনি আছেন। আবার রান্না করছি, আগুন জ্বলছে, আগুন ব্রহ্মা। আবার আমরা রান্না করার পর যখন রেডি হয়ে যাচ্ছে, আমরা খাচ্ছি, আমরা আহুতি দিচ্ছি ব্রহ্মকে। কি আহুতি? না, আমরা দেখবেন হোমের সময় আমরা ঘি দিই না ব্রহ্মাকে, আমাদের জিভটাতে আমরা খাবারটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে জিভটা দিয়ে আমাদের একটা রস বেরোচ্ছে। আমরা শুধু দেহকে খাবার দেওয়ার জন্য কিন্তু রান্না করে খাচ্ছি না, আমাদের ভেতরে একজন আছে, তাকেও আমরা খাবার দিচ্ছি, তে তৃপ্তি পাচ্ছে। এই জন্য বলছে না যে আমার বাবা ওই খেতে ভালোবাসে, আমার বাড়ির কাজের মেয়েটা ওই খেতে ভালোবাসে, পাশের বাড়ির অমুক দাদু ওই খেতে ভালোবাসে। আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা রান্না করছি কেন? যে যেটা ভালোবাসে তাকে দিচ্ছি কেন? আমরা মাঝে মাঝে বলি না তাকে, ও বাহ, তোমাকে খাইয়ে আমার খুব ভালো লাগে, তুমি বেশ তৃপ্তি করে খাও। তৃপ্তি করে খাও মানে ওর নাম খাচ্ছে না, ওর রূপও খাচ্ছে না, খাচ্ছে ওর ভেতরের আত্মা। ওর আত্মা তৃপ্তি হলে আপনার আত্মাটা তৃপ্তি হচ্ছে। কারণ কি? এই একই তো। সেই ঠাকুর বলছে, ব্রহ্ম জ্ঞান কি সহজে হয় গে? আমরা সারাদিন চলছি ফিরছি, সবকিছু করছি, সবকিছুর মধ্যে তো তিনি আছেন, এটি আমরা ভুলে যাচ্ছি। আমরা ভাবছি আমার সংসার, আমার ছেলে, আমার বউ, সব আমার করছি আমরা। নিশ্চয়ই আমার, কিন্তু মোড়টা ঘুরিয়ে দিতে হবে। তাই ব্রহ্মজ্ঞান সহজে কি হয়? ঠাকুর বলতে গিয়ে বলছে, মনের নাশ না হলে হয় না। এই যে মনটা, এই মনটা আমাদের সবসময় আত্মকেন্দ্রিক, সেলফ, আমরা নিজের জন্য চিন্তা করছি। দেখুন ঠাকুরের কথা আমরা তো পড়ে বেরিয়ে যাব, কিন্তু প্রথম কথা কি বললো? ব্রহ্ম কি সহজে হয় গে? তারপর বলছে মনের নাশ না হলে হয় না। আমরা সবাই, আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে আমাদের সবার মনের নাশ হয়ে গেছে? আমরা সকালবেলা উঠে চান পান টান করে, ভালো করে সাবান মেখে, সবকিছু সকালের যা কাজ আছে করে, ভালো ফ্রেশ ড্রেস পরে আমরা ঠাকুর ঘরে ঢুকি। তার মানে আমাদের মনের মধ্যে অনেক নাশ আছে। যখন এক বেদ এক সন্ন্যাসীকে ছুঁয়ে ফেলেছে, তখন সন্ন্যাসী বলছে, সন্ন্যাসী আদি শঙ্করাচার্য বলছে, তুমি আমায় ছুঁয়ে দিলে। দেখুন, জ্ঞানী ব্রহ্মজ্ঞান সঞ্চয় করেছে, মাংস কাটে বেদ, বলছে না না ঠাকুর, আমি তোমাকে ছুঁইনি, তুমিও আমাকে ছুঁইনি। তার মানে আমরা কে? ওই মনের নাশ হয়েছে ওর। তাই ঠাকুর বলছে মনের নাশ না হলে হয় না। ভগবানের সঙ্গে আমার জামা কাপড়ের সম্পর্ক, ভগবানের সঙ্গে কি আমাদের এই দৈহিক সম্পর্ক, ভগবানের সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। তার থেকে আপনার কে আছে, এই বোধটা যখন হবে,
এই মনের নাশটা কেটে যাবে। এই বোধ, প্রচুর আনন্দ পেয়েছি যে মানুষটা বলতে পারে, তার কৃপায় ছুটে ছুটে যায় তার কাছে, ঠাকুর তুমি আজকে আমাকে এত সম্মান দিলে, তুমি আজকে আমাকে এত আনন্দ দিলে। অনেক দুঃখ পেয়েছে, ঠাকুরের কাছে গিয়ে চোখের জল ফেলছে। যে মানুষটা আনন্দের সময় ঠাকুরকে ক্রেডিট দেয়, মনে মনে, সবাইকে দেখিয়ে না, ঈশ্বর মন দেখেন, কাউকে দেখিয়ে মাইক নিয়ে বলতে হবে না, মনে মনে। সেই মানুষটাই যখন দুঃখে গিয়ে তার কাছে কাঁদে, তার পুরো দায়িত্বটা তিনি নিতে বাধ্য হন, নেবেনই নেবেন। কারণ শুধু তো দুঃখে তিনি যাচ্ছেন না, সুখে দুঃখে তিনি ওই ভগবানকে মেনে নিয়েছেন। আস্তে আস্তে এইগুলো ছোট ছোট কাজ আমাদের মধ্যে যখন গেঁথে যায়, আমাদের মনের নাশ হয়, আমাদের মনের অনেক কুসংস্কার, কি খাবো, কি উপবাস করব, আমি ভগবানের কাছে যাচ্ছি, আমাকে সাদা লাল পেরে শাড়ি ধুতি পরে যেতে হবে, এই সবের ঊর্ধ্বে যখন আমরা উঠে যাই, তখন আমাদের আস্তে আস্তে মনের নাশ কেটে যায়। তবে হ্যাঁ, এইগুলোর কি প্রয়োজনীয়তা নেই? অবশ্যই প্রয়োজনীয়তা আছে। মা বলেছেন তো, যেখানে যেরাম সেখানে সেরাম, যাকে যেরাম তাকে সেরাম, যখন যেমন তখন তেমন। কিন্তু এগুলো দিয়ে কিন্তু ভগবান লাভ হয় না, ভগবান লাভ হয় কিন্তু ওই মন দিয়ে। তাই ঠাকুর বলছেন যে মনের নাশ না হলে হয় না। গুরু শিষ্যকে বলেছিল, তুমি আমার মন দাও। আমাদের গুরুর কাছে যখন আমরা দীক্ষা নিই, ঠাকুর বলছে, গুরু আমাদের তখন বলে যে তুমি আমায় মন দাও, আমি তোমায় জ্ঞান দিচ্ছি। কিন্তু আমরা কি গুরুকে মনটা দিই? গুরুকে আমরা মানুষ জ্ঞান করি, গুরুকে দেবতা জ্ঞানী করতে পারি না। গুরু চলছে ফিরছে হাঁটছে নর্মাল, তাকে দেখে ভাবি সে সাধারণ মানুষ। সে যে স্বয়ং সচ্চিদানন্দ ঈশ্বরের সঙ্গে মিশে যায়, সে যে স্বয়ং ইষ্ট, গুরুকে ভগবান ইষ্ট ঈশ্বর বলে জ্ঞান হওয়া চাই। তখন গুরুর শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে। এই যে জ্ঞান, এই জ্ঞানের সূত্রপাত তখন আমাদের মধ্যে ঘটে। আমার ভেতরের আধার, একটা কথা আছে না, যে একটা ছোট্ট গ্লাস আছে, সেই গ্লাসে যদি আমরা বড় গ্লাসে জল ঢেলে দিই, সেই গ্লাসটা মুচলে পড়ে যাবে। একটা গল্প আছে, মনে পড়ছে, একজন মহারাজের থেকে শোনা। একটা গ্রামে একটা খুব সিদ্ধাই মানুষ এসছেন। তিনি যাকে যা বলছেন তাই মোটামুটি সমস্যার সমাধান হয়ে যাচ্ছেন, সিদ্ধ পুরুষ। তা একজন পুলিশ অফিসার তাকে একজন বলছেন যে আমাদের গ্রামে অফিসার বাবু এক খুব সাধক মানুষ এসছেন, অনেক সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেছেন, তিনি আমাদের মোটামুটি খুব ভালো জ্ঞান দিচ্ছেন, প্রকৃত জ্ঞান, ঈশ্বরের কথা বলছেন, এবং তার কথা শুনে অনেকে জীবন তৃপ্ত হচ্ছে। বলছি ঠিক আছে, তুমি ডাকো একদিন তাকে। তা ওকে ডেকেছে। তো দেখুন, যে জ্ঞানী হয় না তার অত অহংকার থাকে না, আমি অত জ্ঞানী, আমাকে ডাকলে আমি যাব, তার ইচ্ছায় সে আমার কাছে আসবে, তার মধ্যে এসব নেই। প্রকৃত জ্ঞানীর মধ্যে এগুলো থাকে না। যে আমাকে ভালো বলল সেই শুধু আমার আপনার, যে আমাকে অনেক কিছু দিল সেই আমার আপনার, জ্ঞানীর মধ্যে থাকে না এগুলো। তার কাছে সকলেই সমান। কারণ একটাই, কারণ হচ্ছে আমরা যা কিছু পাই ঈশ্বরের কৃপায়, আমরা যা কিছু দিই ওটাও ঈশ্বরের কৃপা। সবাই দিতে পারে না, আবার সবাই পায়ও না। এই দেয়া নেয়ার খেলাটা সবকিছুই ঈশ্বরের ওপর, মান সম্মানের খেলাটা সবই ঈশ্বরের ওপর, সব তার কৃপা। ঠাকুর বলছে না অধর সেনকে, বলছে তুমি ডেপুটি, এটি ভালো, কিন্তু এটি যেন যে তুমি ঈশ্বরের জন্য ডেপুটি।
এই হচ্ছে ঠাকুরের কথা। মা মা মা, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, ভগবান ভগবান ভগবান, তিনিই সব। যাই হোক, এবার তিনি গেছেন, তা পুলিশ অফিসার টেবিলে বসে আছে, উনি অপোজিটে বসেছেন, বলছে বলুন কি বলছেন। তখন কথা হচ্ছে, অনেক কথা হচ্ছে। তখন কেটলি করে, অফিসার বড় লোকেদের যেরকম হয় আর কি ব্যাপার, কেটলি করে একটা ট্রের মধ্যে দু কাপ চা এসছে। তা কেটলিটা রাখার পর ওই সাধু মানুষটি, জ্ঞানী মানুষটি দুজনের জন্য চা ঢালবেন। তা উনি কেটলি করে চা ঢালছেন, অফিসার বসে আছেন, দেখছেন যে ওই সাধক মানুষটি চা ঢেলেই যাচ্ছে। চা ঢালতে ঢালতে কাপে পড়ছে, কাপটা ভর্তি হয়ে গেছে, উনি ঢেলেই যাচ্ছেন। ডিশটা ভর্তি হয়ে গেছেন, ঢেলেই যাচ্ছেন। ডিশের পরে কি আছে, ওই কাঁচের ট্রেটা আছে, উনি চা ঢেলেই যাচ্ছেন, ট্রেটাও উপচে গেছে, উপচে গিয়ে টেবিল দিয়ে পড়ছে। তখন উনি চেয়ারটা টেনে নিয়েছেন, ওনার পায়ে পড়বে তো চাটা। বলছে দাঁড়ান দাঁড়ান মশাই, কি করছেন? আপনি তো আমাকে জ্ঞান দিতে এসেছিলেন, কিছু ভালো কথা বলতে এসেছিলেন, আপনি কি করছেন? চা ঢেলেই যাচ্ছেন, চা ঢেলেই যাচ্ছেন। তখন সাধক মানুষটি বলছেন, এতক্ষণ তো তুমি বললে, আমি একটা কথা বলি, তুমি তো আমার কিছু বলতেই দিলে না। বলছে হ্যাঁ বলুন। বলছে দেখো, আমি চাটা ঢালছি, কাপ ভর্তি হয়ে যাচ্ছে, ডিশ ভর্তি হয়ে যাচ্ছে, ট্রে ভর্তি হয়ে যাচ্ছে, উপচে গিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। কেন বলো তো? এটা তোমার উদাহরণ, তুমি জ্ঞানে পরিপূর্ণ, ভর্তি তুমি, তোমাকে আর আমি কি জ্ঞান দেবো? তোমার এতই অহংকার, তুমি কাউর থেকে কিছু নিয়ে শিখতে পারবে না। শিখতে গেলে খালি হতে হয়, নিচু হতে হয়, নিচু জায়গাতেই জল জমে। তাই আমাদেরকে এই মনের নাশ করতে গেলে আমাদেরকে মনটাকে খালি করতে হবে। কেরাম খালি? না, আমাদের মনে কত কি আছে, আমাদের ধন সম্পদ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে পুলে, আমাদের টাকা পয়সা, আমাদের সারা দিনে প্রতিটা 5 মিনিট 10 মিনিট অন্তর আমাদের নানা রকম চিন্তা উৎপন্ন হচ্ছে, আবার চিন্তাটা চলে যাচ্ছে, এই দুঃখ হচ্ছে, এই সুখ হচ্ছে, নানা রকম আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। ঠাকুরের একটা সুন্দর ওষুধ বলেছে, সেই ওষুধটা আমাদের খেতে হবে। কি ওষুধ? না, আমরা জানি এ আমার স্বামী, উনি আমার আপনার, আমরা সবাইকে কিন্তু মানি কি হাজব্যান্ড বলে মানি না, একজনকেই মানি। এই আমার ওয়াইফ, আমি সবাইকে ওয়াইফ বলে মানে একজনই ওয়াইফ। আমার এই সন্তানটি আমার, অপরের সন্তানকে কি একই চোখে দেখতে পারে? পারে না। তেমনি এরম প্রতিটা জিনিসে দেখবেন, ও আমার প্রিয় বন্ধু, ও আমার মা, ও আমার বাবা, আমরা প্রত্যেকটা জিনিসে প্রত্যেককে মানছি। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন বস্তু বিচার। আমরা এই যাদেরকে মনে রেখে দিয়েছি, এরা সবাই থাকবে, এরা সবাই থাকুক, ঠাকুর না বলছে না। কিন্তু ঠাকুর কি বলছে? ওই যে বলছে জ্ঞান। গুরুদেব আমাদের দিকে জ্ঞানটা ঠেলবে কখন? যখন আমরা গুরুকে ভগবান বলে মানব, মনুষ্য চোখে দেখব না, তখন গুরুদেব আমাদের এই বোধটা দেবে। হ্যাঁ, এরা সবাই আমার আপন, আমার পরিবারের যারা আছে, যাদেরকে আমি সারাদিন নিয়ে থাকি, সবাই আপন, কিন্তু এরা সৎ, সত্য, বস্তু তা তো নয়। এরা তো ক্ষণস্থায়ী। আমি ছোটবেলায় জন্মেছি, আমার 30 বছর বয়সে বিবাহ হয়েছে, 50-60 বছর বয়সে আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। তাহলে আমি জন্মানোর সময় তিনি ছিলেন না, আমার মৃত্যুর সময়ও তিনি নেই, আবার পরের জন্মও তিনি থাকবেন না। তাহলে এগুলো আসা যাওয়ার খেলার জন্য আমাদের সবকিছু থাকে। তাই ঠাকুর বলেছেন বস্তু বিচার। বস্তু বিচার আমাদের করতে হবে, কোনটা সৎ আর কোনটা অসৎ। সৎ আর অসৎ মানে হচ্ছে কি, কোনটা নিত্য আর কোনটা অনিত্য। অনেকে আমাদের জীবনে আসছে গেছে, অমুক মামা, অমুক শালা, অমুক শালি, কত সম্পর্ক, কে কখন ফোনে কি নিন্দা করলো, কি বললো, সেটা নিয়ে আমাদের
নানা সারা দিন ধরে মনের নানা ব্যাঘাত আসছে। ওই পাশের বাড়ির লোকটা, জানিস, দোকানে গেছেন, মুদিখানার দোকানে বলছে, জানিস তোর নামে এরকম বলছিল। ব্যাস আমাদের মন উচাটন হয়ে গেল, নানা রকম কিছু। কিন্তু এটা তো ক্ষণস্থায়ী। এই বস্তু বিচারটা ঠাকুর যে বলেছেন, এটা কিন্তু আমাদের জীবনে সর্বদা জন্ম থেকে মৃত্যু অবধি, যেদিন আমাদের বস্তু বিচারটা পাকা হয়ে যাবে, সেদিন কিন্তু আমাদের মনের মধ্যে যেগুলো নিয়ে গোল, সেগুলো কিন্তু বাদ হয়ে গিয়ে তখন তিনি আসবেন। ওই যে বলছেন যে তোমার মনের মধ্যে এত জ্ঞান, এত জ্ঞানী তুমি, এত অহংকার তোমার, ভগবান আসতে পারছে না। তা আমরা আমাদের ভেতর থেকে যখন এইগুলোকে বের করে দেব, আমাদের মনের ভেতর থেকে যখন আমরা এই আসক্তিগুলোকে বের করে দেবো, থাকবে কিন্তু যাবে না, কিন্তু অনিত্য হয়ে থাকবে। নিত্য সৎ বস্তু আমার ভেতরে বসবে। এই বোধ যখন আমাদের পাকা হবে, তখন আমাদের মনের নাশ চলে যাবে, মনের নাশ হয়ে যাবে। হয়ে গিয়ে তখন আমরা আস্তে আস্তে জ্ঞানের পথে চলে যাব। ওই যে বলছে ব্রহ্মজ্ঞান কি সহজে হয় জ্ঞা, তখন আমাদের আস্তে আস্তে ব্রহ্মজ্ঞান আর কিছুই নয়। ব্রহ্মজ্ঞান সেটি হচ্ছে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এবং যে বস্তু, সেই বস্তুটি আমার মধ্যে আছে। যে বস্তুটি আমার মধ্যে আছে, সেই বস্তুটিকে খুঁজতে আমাকে মন্দিরে যেতে হবে না, সেই বস্তুটি কিন্তু আমার সামনেই আছেন। এই বোধটা পাকা হয়ে গেলেই আস্তে আস্তে আমাদের জ্ঞানের যে দ্বীপ, সেটি চলে যায়। ঠাকুর বলছেন, এ অবস্থায় কেবল হরি কথা ভালো লাগে, আরেকটি জিনিস ভালো লাগে, ভক্ত সঙ্গ। ঠাকুরের এই যে কথা, এই কথা আমাদের জীবনের একটি কথা, একটি, সবটা পারবো না, একটি কথা যদি আমরা বিচার করি যে কোনটি বস্তু আর কোনটি অবস্তু, কিন্তু কিছুতেই মানুষ তো এর বাইরে যেতে পারছে না। কিন্তু যেতে তো হবেই, কালের নিয়ম। এই বোধটা পাকা করতে পারলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ সমস্যার সমাধান কিন্তু ওই বেলুড় মঠে নেই, সমস্যার সমাধান কিন্তু কোনো মন্দির মসজিদ গির্জায় নেই। সমস্যার সমাধান কিন্তু গুরুদেবও করতে পারবে না ইষ্ট মন্ত্র দিয়ে। যা কিছু করতে হবে কিন্তু আমাদের নিজেদেরকে। আমরা যতক্ষণ না আমাদের আমি বোধ আটা কেটে ফেলতে পারবো মার, অর্থাৎ মায়ের, আমার সংসার মায়ের, আমার পুত্র কন্যা বৌমা সবাই মায়ের, আমি যে অনেক কিছু জগৎ থেকে পাচ্ছি ভালো মন্দ মায়ের, আমি যে মানুষকে অনেক কিছু দিচ্ছি সেবা কাজের জন্য ভালো মন্দ, সেটাও মায়ের। এই যে বোধটা, ঠাকুর দেখুন কথামৃতে কি ছোট্ট কথা, আমরা তো মনে রাখতে পারি না, মনে রাখতে হবে। ঠাকুর কি বলছেন? বলছেন ছেলে যদি বাপের হাত ধরে পড়ে যেতে পারে, বাপ যদি ছেলের হাত ধরে ছেলে পড়ে না। এই আমরা যখন আটা কেটে দেবো, মায়ের সব মায়ের হাতটা ধরবো, তখন কিন্তু আমাদের বোধটা পাকা হবে। আমি একটা কথা বলছি, একদিন একজন মহারাজ আমাকে বলেছিল, সত্যি এটি কঠিন, আমি আজ থেকে 15-20 বছর আগের কথা বলছি। বলছি যদি কেউ কোনো একজনকে, নিজের কেউ নয়, খুব গরিব মানুষ বা দুঃখী মানুষ, যদি কেউ তার প্রয়োজনের কোনো কিছু তাকে দেবতা জ্ঞানে দিতে পারে, একদম পারফেক্ট দেবতা জ্ঞান হতে হবে, কিন্তু আমি দেবতা জ্ঞান করে দিচ্ছি কিন্তু তাকে আমি মানুষ বলেই দেখছি না, প্রকৃতপক্ষে ভাববে ঠাকুরই এসে আমার কাছে দাঁড়িয়েছে, মাই এসে আমার কাছে দাঁড়িয়েছে, যদি দিতে পারে, যে আমরা যে কাজগুলো করছি, যে সেবার পূজা করছি, সেগুলি যদি আমরা প্রকৃত জ্ঞানে ঠাকুরকে দিচ্ছি, বোধটা পাকা আমাদের হয়ে যায় সুমন, তাহলে কিন্তু কেল্লাটা ফতে। এইটা চেষ্টা করো। এটা কিন্তু একদিনে হয় না, এটা কিন্তু আমাদের জীবনের অনেক যে সমস্যা আছে না, এই সমস্যাগুলো তিনি কাটিয়ে দেবেন। এই আটা কেটে যাবে, সবকিছু আমরা মায়ের দেখব। তার মানে কি,
মা আমাদের হাতটা ধরে ফেললেন, ঠাকুর আমাদের হাতটা ধরে ফেললেন। ঈশ্বর যখন কারোর হাত ধরে, জগতে ভালো মন্দ, খারাপ ভালো, দিন রাত্রির যিনি করাচ্ছেন, সে যদি আমার ফরে হয়, তখন জগতের কোনো কিছুই আমাকে আর স্পর্শ করবে না। সিজন খেয়ে যাব। আমি যখন কাশ্মীরে যাচ্ছি, আমাকে অনেক প্রোটেকশন নিতে হচ্ছে। দেখুন, কাশ্মীরে যারা থাকে, কাশ্মীরের লোকেদের কিন্তু এত প্রোটেকশন নিতে হয় না, কারণ ওরা ওখানকার। তেমনি আমরা যে জগতে আছি, জগতের অধিকর্তাকে যদি আমরা ভালোবাসি, তার প্রতি আমরা সারেন্ডার হই, তাকে আমরা যদি আমাদের সর্বস্ব অর্পণ করতে পারি, তখন কিন্তু তিনি এসে আমাদের হাতটা ধরবে। আমি যদি দোকানে গিয়ে একটি এসি বা ফ্রিজের দাম পূর্ণ দিই, তবেই কিন্তু তারা ডেলিভারি করে আমাদের বাড়িতে। তেমনি আমরাও যদি পূর্ণ মাত্রায় আমাদের সব কিছু যা আছে, যেটুকু তিনি দিয়েছেন, যদি আমরা দিয়ে দিতে পারি, ফিরে নাহি চাই, তাহলে কিন্তু জানবেন, মানুষকেও যদি দেবতা জ্ঞানে দেন, তাহলেও হবে। যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এসে তিনি আমাদের কাছে রয়ে যাবেন, আমাদের হাতটা ধরবেন। ঠাকুর বলছেন যে বাপ যদি ছেলের হাত ধরে, ছেলে পড়ে না। ছেলে ধরলে কিন্তু পড়ে যেতে পারে হাত ছেড়ে। এই ব্রহ্ম জ্ঞান ছোট ছোট ব্যাপারে আমাদের থাকা উচিত। দেখুন, স্বামীজি কে তার ব্যাখ্যা আমি দিচ্ছি না, কারণ আমরা সবাই জানেন স্বামীজির চ্যান্টিং সবসময় হচ্ছে, স্বামীজির বই সবাই পড়ছেন, স্বামীজির বাণী রচনা সবাই দেখছেন, পড়ছেন। স্বামীজি কি আমরা সবাই জানি, স্বয়ং শিব, স্বয়ং ভগবান, স্বয়ং হনুমান। কি বলবো আর, ঠাকুরের পাশে বসেছে মানে স্বামীজি কে? সেই স্বামীজির বোধ দেখুন, এইসব জিনিস, এই বোধগুলো দেখে আমাদের মনের মধ্যে কতটা শ্রদ্ধা চাই, কতটা ভগবানের প্রতি ভক্তি চাই, তবে ভগবান আমাদের কাছে আসেন। স্বামীজি একবার শ্রী মাকে দর্শন করতে বেলুর থেকে নৌকা করে গঙ্গার পার হয়ে বাগবাজারে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন স্বামী তুরীয়ানন্দ, হরি মহারাজ। তখন বর্ষাকাল, গঙ্গার ঘোলা জল দুকুল ছাপিয়ে বয়ে চলেছে। স্বামীজির শরীরটাও তত ভালো ছিল না। আমরা জানি যেটুকু স্বামীজির তখন প্রায় 102-103 গায়ে জ্বর। কিন্তু হঠাৎ হরি মহারাজ দেখছেন স্বামীজি গঙ্গার ঘোলা জল অঞ্জলি ভরে প্রাণ করছেন, মাথায় দিচ্ছেন। তুরীয়ানন্দজি অর্থাৎ হরি মহারাজ উদ্বিগ্ন হয়ে স্বামীজিকে বললেন, এরকম করলে তোমার শরীর খারাপ করবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। স্বামীজি বললেন, মার কাছে যাচ্ছি হরি ভাই, কি জানি দেহ প্রাণে কোথাও যদি অপবিত্রতা থাকে, লুকিয়ে থাকে, তবেই তো সর্বনাশ ভাই। তাই প্রাণে বড় ভয় হয়, দেখুন স্বামীজি কে, আর স্বামীজির মায়ের প্রতি কি শ্রদ্ধা, ভাবতে পারেন? এগুলো দেখে আমাদের শেখা যে কতটা বিনয়, কতটা শ্রদ্ধা, কতটা ভালোবাসা আমাদের দরকার তার প্রতি। শ্রী মাকে দর্শন করার আগে স্বামী বিবেকানন্দ নিজেকে প্রস্তুত করে নিতেন। একদিন ভোরে স্বামীজি গঙ্গা স্নানে গেলেন, বারবার ডুব দিয়ে যেন কিছুতেই পবিত্রতা আনতে পারলেন না। শেষকালে গঙ্গা ছেড়ে ওঠার পরেও সেবককে বললেন, ওরে আমার গায়ে গঙ্গা জলে ছিটে দে। এরপর শ্রীমার দরজা পর্যন্ত কোনো ক্রমে পৌঁছে গিয়ে আর চলতে পারলেন না, ভাববিহ্বল হয়ে পড়ে গেলেন। শ্রীমা তাড়াতাড়ি এসে তার নরেনকে ধরলেন, কোলে তুলে নিলেন। সে এক অপূর্ব দৃশ্য। স্বামীজির কাছে শ্রীমার দর্শন, শ্রীমায়ের যে দর্শনে যাওয়া ছিল, পূজারীর পূজা করতে বসার পূর্বে দেহশুদ্ধি করার মতন করণীয় অবস্থা। স্বামীজির দৃষ্টিতে মাতৃ দর্শন ছিল একটি তীর্থ পরিক্রমা। দেখছেন স্বামীজি পড়ে গেছে, মা এসে স্বামীজিকে তুলে নিচ্ছে বুকে করে। তা আমরাও যদি আমাদেরকে সমর্পণ করে দিয়ে এইভাবে তিনি তুলে ধরবেন না, এটা হয়? এটা হতে পারে না। আমাদের মনের মধ্যে নানান চিন্তা আসে, মানে আমি যে কথাটা বললাম, কথার পরে আমাদের মনের মধ্যে অনেক চিন্তা আসতে পারে। তার মধ্যে একটি প্রধান চিন্তা আমার মনে হয় প্রত্যেকেরই আসবে,
যে আমরা জপ ধ্যান করার সময় মনোযোগ সহকারে তোমাকে তো ডাকতে পারি না মা, আমাদের মন যে বড়ই চঞ্চল। কিন্তু জানেন তো, শ্রী মা সারদা দেবী ছিলেন একটু অন্যরকম। তিনি এই আমাদের মতন আমজাদদের জন্যই বোধহয় জগতে এসেছিলেন। মাকে যখন এরম একজন কেউ কোশ্চেন করছেন, মা জপে বসলেই মন চঞ্চল হয়ে যায়, মন যে বড়ই তরল বড়ই চঞ্চল, কি করি মা? মা বকা দিলেন না, মা হেসে হেসে উত্তর দিলেন, ওটা কিছু নয়, মনের স্বভাব, চোখ ও কানের মতোই। চোখ এবং কান, কান কত কি শুনছে, চোখ কত কি দেখছে। বলছে মনটাও সেরাম, নানা রকম আসছে তো, তাই এই মনের স্বভাব এটি। মা বলছেন যে দেখো, তোমার কথাবার্তা অভ্যাস সম্পর্কে তোমাকে সৎ থাকতে হবে, তাহলেই তুমি অনুভব করবে কতখানি ধন্য তুমি। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে, তা চাওয়ার দরকার হয় না আমাদের। মা বলছেন আমরা যদি সবসময় ভালো কর্ম করতে থাকি, অটোমেটিক্যালি মা বলছে ঠাকুরের আশীর্বাদ আমাদের কাছে এসে পড়বে। শুধু আমাদের তার প্রতি শরণাগতি, নির্ভরতা এগুলোকে বাড়াতে হবে। মা বলছে ব্যাকুল হতে হবে। আমরা যদি মনটা নাও বসে, যেন এটা আমাদের মনের মধ্যে একটা অস্বস্তি ফিল করে, যে এটা ভালো করে জবটা করতে পারছি না, এই যে কষ্টটা, এই যে বেদনাটা, এই ব্যাকুলতাটাই আমাদেরকে ওই লক্ষ্যে ঠিক ঠিক মন স্থির করে জপে বসার লক্ষ্যে পৌঁছে দেবে। ভগবানের সঙ্গে কথা বলার সময়, ভগবানকে ডাকার সময় যে মন চঞ্চল, এটি আর হবে না। কখন হবে না? যখন এইটি হচ্ছে না বলে আমাদের মনে বেদনা আসবে, ব্যাকুলতা আসবে, তখনই ভগবানের কৃপা পড়বে। তার কৃপাতেই, তার অসীম কৃপাতে আমরা বুঝতে পারবো যে ভগবান চান তিনটি জিনিস। কি কি? ঐকান্তিকতা, সত্যবাদিতা আর ভালোবাসা। যদি আমাদের মধ্যে সকলের সঙ্গে, ঠাকুর কথামৃতে যেটা বলেছে ওটা আমি যাচ্ছি না, ওটা যে যার মতন করে নেবেন। সকলকে সে আর কালিঙ্গন করা যায় না। বাঘও নারায়ণ, বাঘের মধ্যেও সেই তিনিই আছেন, কিন্তু তার সঙ্গে আলিঙ্গন চলে না, দূর থেকে দেখতে হয়, সেটা তো ঠাকুর বলেছেন। কিন্তু ওদের বাদ দিয়ে, বাঘনারায়ণ বাদ দিয়ে, সাধারণ মানুষ, বাড়ির কাজের লোক, আশেপাশের যারা ছোট পরিবার, যাদেরকে লোকে ঘৃণা করে, সকলের মধ্যে এই যে মিলেমিশে ঐকান্তিকতা, আর কি মন মুখ এক করে একটু চলার চেষ্টা করা, মন মুখ এক করা, এইগুলো হলেই আমাদের মধ্যে সর্ববিধ ভালোবাসা আসবে। এই তিনটি জিনিস, বাহ্যিক ভাবাচ্ছন্ন, এই যে বাইরের যে আমাদের নানান চিন্তা না, এই বাইরের চিন্তাই আমাদের এই তিনটি জিনিস ঘেঁটে দিচ্ছে। ভালোবাসাটাও ভাগ হয়ে যাচ্ছে, আমাদের সত্য কথা বলাটা, সত্যে থাকাটাও এই বাহ্যিক জিনিস থেকে বাদ হয়ে যাচ্ছে। আর এই বাহ্যিক নানা রকম জিনিস দেখে আমাদের বাইরের জগতের প্রতি এত আকৃষ্ট হচ্ছি আমরা। নানা রকম জিনিস আমরা দেখছি বাইরে, প্রলোভন দিচ্ছে আমাদেরকে। ওগুলো চোখ খুললেই দেখতে পাবেন, রাস্তাঘাটে, এই মোবাইল খুললে দেখতে পাবেন। এই যে প্রলোভনগুলো থেকে নিজেকে সংযম করা, এইগুলি যখন আমরা করতে পারবো, এইগুলোর জন্যই কন্ট্রোল করতে পারছি না বলেই কিন্তু আমরা অ্যাকচুয়াল লক্ষ্যে পৌঁছতে পারছি না, তার কাছে পৌঁছতে পারছি না, আটকে দিচ্ছে আমাদের। নিয়মিত নির্দিষ্ট সময়ে মা তাই বলছেন আমাদেরকে বসতে হবে। মন বসুক আর না বসুক, অভ্যাস নিয়মিত করতে হবে। প্রভুকে ডাকতে পারো যদি নিয়মিত, তিনি তোমার ডাকে সাড়া দেবেনই। করুণাময় তিনি, তোমার প্রার্থনা তিনি পূরণ করবেই করবেন। দেখুন, মা যখন বলছেন তো এটি তো অবশ্যই হবে। মানুষের মধ্যে যদি অসীম শক্তি থাকে, তবে সে সাধারণভাবে জীবন কাটায় কেন? এটাও তো আমাদের মনের কোশ্চেন, যে ভগবানকে এত আমি ডাকছি, ভগবান বলছে, শাস্ত্র বলছে, বেদান্ত বলছে, সবাই বলছে আমাদের মধ্যে ব্রহ্ম আছে, আমরা প্রচন্ড শক্তিমান। স্বামীজি বলছে তুমি নিজেকে ছোট মনে করো না, তুমি
তুমি মনে করলেই লক্ষ্যে পৌঁছতে পারো, অনেক বড় হতে পারো। তাহলে আমাদের মধ্যে সাধারণভাবে জীবন আমরা কেন কাটাই? প্রথমত কি জানেন তো, মানুষ মানুষকেই বিশ্বাস করে না, নিজে নিজেকেই বিশ্বাস করে না। আমাদের ভেতরে কত শক্তি আছে আমরা আমাদেরই নিজেরা জানি না। বিশ্বাস করে না যে তার মধ্যে অসীম শক্তি আছে। মুখে বড় বড় কথা বললেও কাজের সময় পিছিয়ে যায়। এর সমাধান হচ্ছে একটাই, কঠিন কাজ করার চেষ্টা অ্যাকচুয়াল আমাদেরকে সাহস এনে দেয়। দেখবেন জিএস মহারাজ এবারে বক্তৃতাটা শুনে নেবেন, ঠাকুরের উৎসবে কি বক্তৃতা দিয়েছেন, যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, যে ভাগাভাগি হয়ে গেছে। সবাই বলছে এই যে রাম মন্দির, জিএস মহারাজ কি সুন্দর, কোনো ভয় নেই, সত্য সত্য বুঝিয়ে দিয়েছেন যে আমাদের গর্ব, রাম মন্দির আমাদের গর্ব। কারণ আমাদের কামারপুকুরে ঠাকুরের জন্মস্থান ছিল, শ্রীকৃষ্ণের জন্মস্থান ছিল, আমাদের বৃন্দাবনে রামের জন্মস্থান ছিল না। তাই যেই রাম সেই কৃষ্ণ, এই দেহে শ্রীরাম ও কৃষ্ণ। তাহলে রাম আর কৃষ্ণ এরা না থাকলে কোথায় শ্রীরামকৃষ্ণ? এদের সংমিশ্রণে শ্রীরামকৃষ্ণ। তাই রামের মধ্যে, কৃষ্ণের মধ্যে আর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো তফাৎ যখন নেই, তাহলে আমাদের মধ্যে কিসের তফাৎ? কোনো তফাৎ তো থাকবে না। তিনি বললেন কি সুন্দর, যে ঠাকুরের বাবা যখন পুজো করত, ঠাকুরের সবাই জানেন কামারপুকুরে গিয়ে ঠাকুরের কুল যে দেবতা কি ছিল, রঘুবীর। ঠাকুরের বাবা যখন রঘুবীরকে পুজো করত, ঠাকুর পেছনে দাঁড়িয়ে বাল্য অবস্থায় দর্শন হতো ঠাকুরই রাম। তা রামের মন্দির হয়েছে, ভগবান শ্রীরামকৃষ্ণেরই মন্দির হয়েছে, এটা আমাদের গর্ব। কিন্তু ছোটখাটো হলো, খুব সামান্য হলো, এটা নিয়ে রাজনৈতিক একটা বিতর্ক আছে। কিন্তু ওই যে ভগবানকে যারা, ভগবান নির্ভর যারা জীবনযাপন করে, তারা এইসব ভয় পায় না। কিছুদিন আগে আমি একটি লাইভ ভিডিও করেছিলাম কিছু অন্যায় কাজের জন্য, সেটি কিন্তু ডিলিট করে দেয়া হয় যে কোনো জায়গা থেকে, আমি নয়, অন্য কোনো জায়গা থেকে। তো তা আমার কোনো ভয় নেই, করেছে, ভবিষ্যতে হলে আমি আবার করব। আমি তো জীবনটাকে মায়ের পায়ে দিয়েই দিয়েছি। আমার মনের ইচ্ছা মানে মায়ের ইচ্ছা। মাকে বলি স্বামীজির মতন, মা অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি, ওটা কিন্তু আমার। আমি যদি কিছু ভালো কাজ করি, ওটা তোমার। তুই আমাদের এই সাহসিকতা আমাদেরকে এই সমস্যা থেকে মেটাবে। আমাদের ভেতরের অসীম শক্তি, কিন্তু মুখে বড় বড় কথা, কিন্তু আমরা ভেতরের শক্তিটা প্রকাশ করতে পারছি না। কেন না, আমরা বড় কাজ করার সময় পিছিয়ে পড়ছি, ভয় পাচ্ছি। এইটা যদি ভয় আমরা এড়াতে পারি, কঠিন কাজ করার চেষ্টা যদি আমরা করি, সাহস যদি আমরা দেখাই, ব্যর্থ হলেও এভাবে মাঝে মাঝে আমাদের করতেই হবে, তাহলে আমাদের ভেতরের শক্তিটা আমরা নিজেরা বুঝতে পারবো। আমাদের ভেতরের শক্তিটাকে আমরা টেস্টই করছি না, বুঝতেই চাইছি না, তাই আমরা নানা রকম ভয় পাচ্ছি। স্বামীজি বলছে ভয় মানে মৃত্যু। কিসের ভয়? কেন ভয়? এই জগৎটা প্রভুর, এই জগতে অনেক কিছু হয়েছে, সবাই এসছে সবাই গেছে। 500 বছর ধরে অন্য সম্প্রদায়ের রাজত্ব করেছে এই ভারতবর্ষের বুকে। এই ভারতবর্ষের বুকের অনেক কিছু নষ্ট করে দিয়েছে, কিন্তু প্রভুর ইচ্ছে সব এসছে। কিছুই স্থায়ী নয় এই জগতে, কোনো কিছু স্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। আজ যে রাজা, কাল সে ফকির। আজ যার হাতে পাওয়ার আছে, কালকে কি জানি রাস্তায় তাকে দড়ি দিয়ে হয়তো টানবে কেউ। এটাই হচ্ছে ভগবানের খেলা। কিন্তু তারাই থাকবে এই জগতে। কারা? দেখুন, স্বামীজি আজকে জগতে আছে কি দিয়ে? কর্ম দিয়ে, ভালো কাজ দিয়ে। ভালো কাজ দিয়ে তোমাকে উঠতে হবে, এবং সেই কাজের মাধ্যমেই তুমি মানুষের কাছে বেঁচে থাকবে। এই কাজ করতে গেলে চাই অসীম শক্তি, আর সেই অসীম শক্তি আছে আমাদের মধ্যে।
ঠাকুরকে বলছেন এই জন্ম কেন হয়, এই জগতে কেন আসা। ভগবান শ্রীরামকৃষ্ণ এক কথায় উত্তর দিলেন, এই জগৎটা হচ্ছে কর্মভূমি, কর্ম করতে আসা। আমরা নানা রকম সংস্কারের মধ্যে দিয়ে আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি এই টাইম পিরিয়ডটা কেটে যায়, কিন্তু আমরা মোক্ষ লাভ করতে পারি না। তাই আমাদের আবার জন্মাতে হয়, কারণ এই জন্মে যে কর্মটা করছি সেই কর্ম অনুযায়ী আবার জন্ম। আবার যদি ভালো কর্ম করি, খারাপ কর্ম করি, তাহলে আবার জন্ম। কিন্তু যদি আমরা শুধু ভালোই কর্ম করি, মোক্ষ লাভ করি, মনুষ্য জীবনের উদ্দেশ্য সেখানে যদি আমরা পৌঁছে যাই, তাহলে আমাদের এই জন্ম মৃত্যুর পারে যেতে হবে। আমরা যাই কামাখ্যায়, কিন্তু শিখতে হবে ভূতেশানন্দজির থেকে যে ওখানে গিয়ে কি প্রার্থনা করতে হয়। স্বামী ভূতেশানন্দজি বলছেন যে এই কামাখ্যায় যে মন্দির, সেই মন্দিরে গিয়ে বলতে হয় যে মা, এই তোমার মধ্যে দিয়ে আমাদের জন্ম, তাই এই জন্ম মৃত্যুর পারে তুমি নিয়ে চলো, যেন আমাদের আর না এই ধরাধামে আসতে হয়। আসবো, ওই ভগবানের সঙ্গে লীলা করতে আসবো। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই জগৎটা কর্মভূমি, কর্ম করেই কিন্তু আমাদের এই জগৎ থেকে কিছু ছিনিয়ে নিতে হবে। কি ছিনিয়ে নেব? ভালোটা। কি দেব? ভালোটা। মন্দের দিকে আমরা যাব না। অন্ধকার অন্ধকার মানে তম তম না। আমরা অন্ধকার থেকে যখন বেরিয়েছি, ভগবানের পথ যখন পেয়েছি, ভগবানের কথা যখন আমাদের শুনতে ভালো লাগছে, তখন আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই ধামে, যে ধাম রামকৃষ্ণ ধাম, যেখানে গিয়ে অন্তত আমরা বলতে পারবো ঠাকুর চেষ্টা করেছিলাম। সেই আমাদের ভেতরে যে অসীম শক্তি আছে, সেই শক্তি দিয়ে আমরা যেন ভালো কাজ করে যেতে পারি। নানা রকম কাজ করার অভ্যাস আমাদের করতে হবে। এই কাজ করতে করতে, কর্ম করতে করতেই আমরা এই কর্মভূমি থেকে পেরিয়ে যেতে পারবো। আসবে নানা রকম সমস্যা, আসবেই, কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। আপনাকে কেউ কিছু বলছে, শুনছেন, আপনি চুপ। কিন্তু কোনো সময় ঠাকুর বলছে, একটি গল্প আছে জানেন সবাই, ফোঁস করতে হবে। আমি যখন ড্রাইভিং শিখি, আমাকে যে ড্রাইভার গাড়ি চালানো শেখাচ্ছিল, প্রথমে শেখার পর আমি হাই রোডে উঠেছিলাম। তা হাই রোডে যখন আমি গাড়ি চালাচ্ছি, আমি যখন স্টিয়ারিং এ বসে, যে আমায় শেখাচ্ছিল সে পাশে বসে, তার নাম ছিল সোনা আমার, বলছে আমাকে তখন বলছে যে তুমি যে ট্রাকগুলো আসছে বাঁদিকে ছেড়ে দিচ্ছ, তুমি বাঁদিকে যত ছাড়বে ও তোমাকে তত ওই ফুটপাতে মানে রাস্তার যে নিচে নামিয়ে দেবে, মাটিতে নামিয়ে দেবে। তুমি বাঁদিক ছাড়ছো কেন? তুমি ডান দিক চেপে চালাও, তোমার জায়গা থেকে তুমি সরবে না, তোমার এইটুকু রাস্তা তুমি যাবে। ও দেখবে তুমি যত চাপবে বাঁদিকেও তোমায় তত চেপে দেবে। এই ঠাকুরের কথা, ঠাকুরেরই কথা, যে তুমি অনেকক্ষণ সহ্য করবে, কিন্তু তখনও যখন সে তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে, তুমি তখন তাকে বিষ ঢালবে না, কিন্তু ফোঁস তো করবে নিজেকে রক্ষা করার জন্য। সেই আমাদের ভিতরে যে অসীম শক্তি সেখান থেকে আসছে, সেটা হচ্ছে আমাদের ভেতরের সেই ইষ্ট। সেই ইষ্টকে জাগ্রত করা এবং জাগ্রত করে অসীম শক্তি দিয়ে জগতে ভালো কাজ করতে হবে। কি ঠাকুরের এই কথাটা আবার রিপিট করি, জগতে আমরা এসছি কেন? ঠাকুরকে যখন কোশ্চেন করা হয়েছিল, ঠাকুর ব্যর্থ ভাষায় বলেছিল এই জগতে আসা কর্ম করতে, এই জগৎটা কর্মভূমি। কে কি করছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমি কর্মটা এমন করব যে আমার যেন জীবনের যে অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে এসছি, তাদের নাম শুনতে ভালো লাগছে, ভালো কাজ করতে পারছি একটু একটু, তখন আর আমি অন্ধকারে ফিরে যাব না, আমাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে অনেক কিছু পাবো। ঠাকুরের গল্প আছে না, রূপোর খনি পাবো, তারপর সোনার খনি পাবো, হীরের খনি পাবো। এই মনের মধ্যে রূপোর মতন মন, সোনার মতন মন, হীরের মতন মন, তারপরে ওই জলরাশির মতন অসীম সমুদ্রের মতন শুধু আনন্দ আনন্দ এই মনে বিরাজ করবে। সেটাই আমাদের জীবনের লক্ষ্য, আর কিছু লক্ষ্য নেই। আর কি চাই? যখন মানুষ অনেক ধন সম্পত্তি অনেক কিছু করে ফেলে, তখন সে কি চায়? শান্তি চায়। তখন তারা কিছু চাই না, জগৎ থেকে অনেক কিছু লুটেছে, শান্তি চাই।
কিন্তু তুমি যে অনেকের শান্তি বিঘ্নিত করে সব লুটে চড়ে তোমার শান্তি কোত্থেকে আসবে, তখন তোমার তো জায়গা ওই জেলখানা। তাই আমাদের কর্মটা ঠিক করতে হবে, বহুমুখী কর্ম, ভালো কর্ম আমাদের করতে হবে। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাদের ব্যাঘাত বেশি আসবে যারা ভালো হতে চাইছে, ভালো করার চেষ্টা করছে, কিন্তু আমাদের চিন্তা শক্তি আমাদেরকে যেন ঠিক ঠিক পথে নিয়ে যায়, সেটি আমাদের মনে রাখতে হবে। মায়ের কথামৃত এই সৎসঙ্গ করতে হবে। ঠাকুরের সঙ্গে কথা বললে, ঠাকুরের বই পড়লেই ঠাকুরের সঙ্গে সঙ্গ করা হয়। মায়ের কথা একটু পড়বেন, দেখবেন মায়ের সঙ্গেই সঙ্গ করছেন। এইভাবে আমাদের সকলে মিলে এগিয়ে চলতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।